রমজান মাস তো প্রায় চলেই এলো, আর কিছুদিন পরেই রমজান, ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ। রহমতের মাস আসছে সামনে, আমাদের সকলের প্রিয় মাস রমজান। ভাই জানো, গত রাতে আমি একটা মজার বই পড়েছি। খুবই ইন্টারেস্টিং গল্প। তাই নাকি ভাই? বইয়ের নাম কি ছিল? নাম স্পাইডারম্যান। একটা শহরে একটা ছেলে থাকতো। একদিন তাকে মাকড়সা কামড়ে দেয়। তারপর সে স্পাইডারম্যান হয়ে যায়, বিল্ডিং বেয়ে মানুষ বাঁচায়, শহরের হিরো হয়ে যায় সে। ভাই এটা তো একেবারেই অবাস্তব গল্প। মাকড়সা কামড়ালে মানুষ স্পাইডারম্যান হয় নাকি? Hello, I'm Spider-Man. Any help? এটা আবার কে? আরে ভয় পেও না, ভয় পেও না। আমি উমায়ের। এটা আমার স্পাইডারম্যান ড্রেস। চাচ্চু বিদেশ থেকে এনেছে। ওয়াও ভাই, ড্রেসটা তো অনেক সুন্দর। আজান পড়ে যাওয়াতে সবাই মসজিদে চলে যায়। এই ড্রেস পরে মসজিদে গেলে সবাই ভয় পাবে। এটা বরং বাইরেই রেখে যাই। নামাজ শেষে উমাইর মসজিদের বাহিরে এসে দেখতে পায় তার ড্রেসটি আর নেই। হায়, ভাই, আমার ড্রেস কই? আমার ড্রেস নেই এখানে। নিশ্চয়ই কেউ চুরি করেছে। চলো খুঁজি। মসজিদের সিসি ক্যামেরা আছে, মুয়াজ্জিন আঙ্কেলকে বলি। তখন তারা সবাই মিলে মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়ে সব ঘটনা বলল। সব ঘটনা শুনে মুয়াজ্জিন সাহেব তাদেরকে সিসিটিভি ক্যামেরার রুমে নিয়ে গেলেন। ভাই, এটা তো আসিফ। কি ভাই, এমন করে বসে আছো কেন? আজকে কি তোমাদের মন খারাপ? হ্যাঁ ভাই, কি বলবো আর দুঃখের কথা। আব্দুর রহমানের জন্য একটা ড্রেস ছিল স্পাইডারম্যান, ওর চাচু বিদেশ থেকে নিয়ে আসছিল। সেটা তো হারিয়ে ফেলেছে, ওকে চুরি করে নিয়েছে। কিন্তু চিন্তা করবে না, আমরা চোরকেও ধরে ফেলেছি। মানে, কে সেই চোর? আর তোমরা চোরকে ধরলেই বা কিভাবে? তাহলে শুনো। মানে আমি ড্রেস কেন চুরি করব? আমি চুরি করিনি। আরে ভাই বলে দাও, ওর ড্রেস কোথায় রেখেছো? শেষ পর্যন্ত তুমি চুরি করলে? ছি। মানে ভাই, আমি ড্রেসটা তো জঙ্গলে ফেলে দিয়েছি। আর আব্দুর রহমান, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ ওই ড্রেসটা দেখে আমার খুব হিংসা হয়েছিল। আমি ভাবছিলাম যে তোমার ড্রেস আছে কিন্তু আমার ড্রেস নেই, সেই জন্য আমি হিংসা করে সেটা ফেলে দিয়েছি জঙ্গলে। কি ভাই, তুমি হিংসা করে সেটা ফেলে দিয়েছো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি হিংসা করে তাকে আমি পছন্দ করি না। তাহলে তুমি কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করেছো? সময় থাকতে ভাই তওবা করে নাও, না হলে আল্লাহ তোমাকে অনেক বড় শাস্তি দিবেন। তাই আমি বুঝতে পারিনি, আমি হিংসা করে সেটা ফেলে দিয়েছি। আমি আর কখনো হিংসা করব না, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। আল্লাহ যদি আমাকে দয়া করে মাফ করে দে। আর তোমরা আমাদের জন্য দোয়া করো। আর বন্ধুরা, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা আর কখনো হিংসা করব না। হিংসা থেকে বিরত থাকুন সবাই। আল্লাহ হাফিজ।